আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আপনি কে বলছেন? আমার নাম্বারটা দেখে তো মনে হচ্ছে অপরিচিত কেউ। কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে তো ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। প্রয়োজনে কাছে ছিলাম, পাশে ছিলাম, আর কাজের সময় শেষ। এখন ছুঁড়ে ফেলতে সময় লাগেনি। আমি মমতাজ বলতেছিলাম, শিল্পী। কোন শিল্পী মমতাজ? কোন শিল্পী? মানে চিনলাম না। শিল্পী বলতে ওই যে ইয়া নাকি ওই কি বলে? আরে মাথায় আসতেছে না রে ভাই। কে তুমি? সামনের মধ্যে থেকে যদি চেহারাটা দেখাইতাম, ঠিকই তুই চিনতে পারতি। তুই প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করলি, আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়ে একা চলে গেলি। ও আচ্ছা, চিনতে পেরেছি। শিল্পী মমতাজ, ওই যে যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম সংসদের মধ্যে কেউ সত্য কথা বললে, কেউ একটু চড়া কথা বললে উঠে গান গাইবে, সবাই ভুলে যাবে। অভিনয় কম করো প্রিয়। তুমি যে আমাকে প্রথম কথায় চিনতে পেরেছো, এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, এখন তুমি আমাকে বলতেছো যে আমাকে চেনো না। প্রয়োজনে ছিলাম কাছে। কথা সেটা না, জেলখানার মধ্যে ফোন কোথা থেকে পাইলা, আর নাম্বার আমার কোথা থেকে পাইলা? হ্যাঁ, ওই জেলের মধ্যে কোথা থেকে আবার ফোন কল করতেছো? আমি তো বুঝতেছি না, বাইরে নাকি? আপনি অপরাধ করলেন, আমাদের দ্বারা অপরাধ করাইলেন, আর এখন আমরা জেলের মধ্যে ডিম খাচ্ছি পেছন দিয়ে, আর আপনি দিল্লিতে বসে খাচ্ছেন মুখ দিয়ে। আপনার ভালো হবে না ম্যাডাম। আরে রাখো, অভিশাপ দিও না, তোমাদের অভিশাপ কাজে আসবে না। হ্যাঁ, আমি ভালো আছি। তাই যতই তুমি দোয়া করো না কেন, আমি খারাপ থাকি, খারাপ থাকবো না। তোমাকে ধরার জন্য আমরা প্রশাসনকে একটা বড়সড় ফাইল দিয়েছি। ওই ফাইলের মধ্যে রয়েছে তোমার ব্যাপারে যত দুর্নীতির কারসাজি, সবকিছু ডকুমেন্ট আকারে প্রশাসনকে দিয়েছি। যে প্লেটে খাও সেই প্লেটেই হাগো। হ্যাঁ, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এখন আমাকে ধরিয়ে দিয়ে তোমরা কি লাভ পাবা? হ্যাঁ, লাভ আছে কোনো? উল্টা লস। কখনো ক্ষমতায় গেলে তোমাদেরকে বের করব না আমি। মাথায় রাইখা কাজ করো। তোর মতো স্বৈরাচার আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। 500 বছরেও তুই চেষ্টা করলেও ক্ষমতায় আসতে পারবি না। ডকুমেন্টের মধ্যে শুধু আমি একলা কাজ করতেছি না, আরো অনেকের সাথে আছে আমার। কে কে এরকম কাজ করতেছে? কে কে এই কাজে লিপ্ত আছে? আমাকে ধরিয়ে দেবার জন্য কে কে ডকুমেন্ট দিছে, কে কে প্রমাণ দিছে? বলো দেখি, আমি একটু নামটা শুনি। জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার সুমন, দীপু মনি, আনিসুল হক, সালমান এফ রহমান এবং রয়েছি আমি, মমতাজ বেগম। ডকুমেন্ট হয়ে গেছে ভারী, ধরা খাবা। সবাই দেখি পুটকি জোড়া লাগাইয়া আমার পেছনে লাইগা পড়ছো কেন? কোন 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 তোমাদের পাকা থানে মই দিলাম যে তোমরা এখন আমাদের উপরে লেগে পড়েছো? সারা জীবন সবকিছু চুলকি নিলেন আমাদের দ্বারায়, সবকিছু করাইলেন আমাদের দ্বারায়, নিজে বসে থেকে শেষে আমাদেরকে রেখে নিজে পাঙ্কুর মতো উড়ে গেলেন। হ্যাঁ, সে সময় পরিস্থিতি এমন ছিল, 10 মিনিট হাতে সময় পাইছি, কোন রকমে এই নিচের কাপড় উপরে তুইলা জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে প্লেনে কইরা দিল্লিতে চলে গেছি। যতই অভিনয় করিস না কেন, তুই ভালো করেই জানতি তুই দেশ ছাড়বি। আমাদেরকে ইনফর্ম করিস নাই, আমরা পালাইতে পারি নাই। তার জন্য তোকে ধরার জন্য যত প্রমাণ দেওয়া লাগে আমরা দিচ্ছি। বাইরেও বাস খাচ্ছি, জনগণও বাস দিচ্ছে, এদিকে মোদিও তলে তলে বাস দিচ্ছে, ওদিকে নিজের লোক নেতা খেতা যেগুলা জেলের মধ্যে ওগুলাও বাস দিচ্ছে। সবাই বাস দিলে আমি বাঁচবো? আমাদের পাশের জেলে তোকে যখন ভরা হবে, তোর শাস্তি যখন দেওয়া হবে, তোকে প্রশাসন যখন রিমান্ডে নেবে, তোর চিল্লানি দেখে আমরা শান্তি পাবো। ওটাই হবে আমাদের আসল জয়, বুঝলি? ও এখন নিজে শাস্তি পাচ্ছ তো, এখন আমাকে শাস্তি দেবার জন্য উঠে পড়ে লেগেছো? হ্যাঁ, সবকিছু দাও, সমস্যা নাই। দেখি তুমি আমাকে কেমনে ধরাই দিতে পারো। সময় হইলে টের পাবি রে হাসিনা। এখন রিল্যাক্সে থাক, সময় হইলে টের পাবি। সেটা টের পাওয়ার মতো বুঝতেই পারবি না বাসটা কোন দিকে গেল, সামনে নাকি পেছনে।